দর্শক, ইরান, রাশিয়া এবং চীন এবং তারা তিনটা দেশ কিন্তু একজোটে কিন্তু এই যুদ্ধতে কিন্তু যুদ্ধ করছে। তো চীন রাশিয়া তারা কিন্তু টেকনিক্যালভাবে কৌশলের যুদ্ধটা করছে ইরানের সাথে। তো আমেরিকা আর ইসরায়েল এই যুদ্ধে কিন্তু তারা পরাজিত হয়েছে। যতই তারা বলুক জিতছে, তাদের দেশের মানুষকে যতই বুঝাক না কেন, কিন্তু তারা কিন্তু পরাজয় হয়েছে। তাদের যে আলটিমেটামগুলো দিচ্ছিল যে যুদ্ধবিরতি ছাড়ার জন্যে, কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রত্যাহার করছিল ইরান। লাস্ট পর্যায়ে কিন্তু তারা 10টা 7 দিয়েছে, চুক্তি দিয়েছে 10টা 7 যদি মেনে নেয় তাহলে ইরান যুদ্ধ বন্ধ করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা কিন্তু সেই 10টা যে 7 সেটা তারা মেনে নিয়েছে। তো আর ইসরায়েলের দেশ তো থামাতামা হয়ে যাচ্ছে। তো তারা কিন্তু এটা থেকে আর রক্ষা পাবে না, কারণ কিন্তু আমেরিকা কিন্তু সরে গেল অলরেডি। কারণ এই যুদ্ধতে চাইছিল যে এই হরমুজ প্রণালী কিন্তু আমেরিকার হাতে নিত, কিন্তু তা পারল না। এবং ইরানের যে ক্ষমতা সেটাও চাইছিল আমেরিকার হাতে নেওয়ার জন্য। ওই দেশে একটা পুতুল সরকার বসার জন্য চেষ্টা করছিল, কিন্তু আসলে কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে গেছে। বিভিন্নভাবে কৌশলে যুদ্ধ করলেও কিন্তু প্রত্যেকটা যুদ্ধতে কিন্তু তারা পরাজিত হয়েছে। তো দেখা গেছে আর পারতেছে না। এটা যদি লং টার্ম যুদ্ধ করতো তারপরে দেও কিন্তু আমেরিকা এটা হাল লইলে, তো ইরান দেশটা হয়তো তামাতামা করতে পারতো। কিন্তু তারাও কিন্তু তাদের যে সেনাঘাটিগুলো আছে তারাও কিন্তু ওইগুলো তামাতামা হয়ে গেছে অলরেডি। আর কি হওয়ার বাকি আছে, যে নিয়ে আসলে সে নিয়েও শেষ করে লইলে। তো যাই হোক, তো আমরা আশা করি এই যুদ্ধে ইরানের জয় হয়েছে। ভবিষ্যৎ আমেরিকা ইসরায়েল ইরানের উপরে হামলা করার আগে কিন্তু কয়েকবার ভাববে, কারণ এরকমভাবে কখনো আর আক্রমণও তো করে নাই। কিন্তু তারা আগে হুঁশিয়ার দিয়েছিল, যদি আমেরিকা ইসরায়েল যদি হামলা করে ইরানের উপরে, তাহলে যে আশেপাশে যতগুলো আমেরিকার ঘাঁটি আছে সবগুলো তছনছ করে দিব। কিন্তু কথা কাজে কিন্তু মিলছে, প্রত্যেকটা কথা কাজে কিন্তু মিলেই নিয়ে গেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন।